হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কলকাতা পুলিশকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 3, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2008 ম্যাথ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের দুটি ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। দেখো, এখানে এতগুলো সেট আছে তোমাদের ক্লাসের বা কোশ্চেনের, তো সেইগুলো সবগুলোই তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়া হবে। তো এখানে 3 নাম্বার চলছে, এটা হচ্ছে WBSI 2008। এর আগে 5 আর 6 কমপ্লিট হয়ে গেছে। তো এরপরেও আমাদের টোটাল 27টি মতো আছে, যার মধ্যে 3 নাম্বারটা ক্লাস চলছে। তো এই 27টি তোমাদের কমপ্লিট করানো হয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক দেখো, কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকার সুদ হলে টাকার পরিমাণ কত? এখানে দুটো তিনটে জিনিস দেখার আছে, যেটা হচ্ছে এক, যে সহজ খুব অঙ্কটা, যে সরল সুদ বলেছে। সরল সুদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সুদের হারে কোনো নির্দিষ্ট সময় যদি বলে দেয়, তাহলে অ্যাকচুয়াল যে সুদটা হয় সেটা হয়ে যায় এদের দুজনের গুণফল, অর্থাৎ 10 × 4 = 40%। সেটাই হয়ে যায় মোট সুদ, সেটাই হয়ে যায় মোট সুদ, যেটা এখানে হয়েছে 4000। তাই 40% যদি 4000 হয়, তাহলে টাকার পরিমাণ চেয়েছে। টাকা কত হয় সবসময়? 100%, কারণ তার উপরেই তো 10% সুদ হয়েছে। তাহলে 40% যদি 4000 হয়, তাহলে 100% হবে কত? তাহলে আমি টাকাটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 100/40 × 4000। এখান থেকে এখানে তোমার কেটে যাবে, 100 হয়ে যাবে এবং চলে আসবে 10,000 টাকা, যেটা হচ্ছে আসল অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা। 68 টাকা, আচ্ছা 68 টাকায় একে বিক্রি করা হলে ছাড়ের হার কত? অর্থাৎ তুমি একটা ধার্য মূল্য রয়েছে বা মার্কেট প্রাইস রয়েছে, যেটা হচ্ছে 80 টাকা, আর একটা রয়েছে তুমি সেটাকে বিক্রি করেছো 68 টাকায়, তাহলে ছাড় দিলে কত টাকা? 80 বিয়োগ 68 সমান হচ্ছে 12 টাকা, তাই তো? তাহলে তুমি ছাড় দিলে 12 টাকা। কত টাকার উপর ছাড় দিলে 12 টাকা? 80 টাকার উপর ছাড় দিলে 12 টাকা, তাই না? তাহলে 80 টাকাতে তুমি ছাড় দিলে 12 টাকা, তাহলে 100 টাকায় কত ছাড় দিলে? তাহলে তুমি পার্সেন্টেজ অফ ছাড় বা ডিসকাউন্ট, যেটা হবে কত? এখানে 20 দিয়ে কাটলে 20 5 20 4 4 দিয়ে এটা 3, মানে হচ্ছে 3 × 5 = 15%। তাহলে 15% ছাড় দিলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা ত্রিভুজ দিয়েছে, যার তোমার বাহুগুলি হচ্ছে 3 4 আর 5। তাহলে এর ক্ষেত্রফল বার করতে বলেছে। তো তার আগে দেখবে লক্ষ্য করে যে 3 4 5, এই 3 4 আর 5 এই তিনটে এক ট্রিপলেট, যেটাকে আমরা বলি। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যকে ফলো করে, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = 5 স্কোয়ার। ঠিক, যদি পিথাগোরাসের উপপাদ্যকে ফলো করে, তাহলে আমি বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু, এখানে কি হয়, ছোট ক্ষুদ্রতম বাহু দুটি হয়, তাহলে বেস হচ্ছে এখানে 3, হাইট হচ্ছে এখানে 4, তাহলে হয়ে যাচ্ছে 3 2 6 বর্গ সেমি। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। এটা দেখবে মুখে মুখেই তোমরা বুঝে যাবে, 3 4 5 এগুলো যদি থাকে, ঠিক আছে। এবং এটা বুঝতে পারলেই তুমি সঙ্গে সঙ্গেই 3 আর 4কে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। 12কে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 6, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট রয়েছে a/4 = b/7 = c/9, তাহলে a + b + c/a এর মান কত? যদি এরকম বাই দেওয়া থাকে, তাহলে তার মান সেটাই ধরে নেওয়া হবে। অর্থাৎ a/4 = b/7 = c/9 রয়েছে, তাহলে এখান থেকে ধরে নাও যে a = 4, b = 7 আর c = 9। এবার এর মানগুলো এখানে পুট করে দাও। তাহলে a দিয়েছে, b দিয়েছে, c, মানে 4 + 7 + 9/4। তাহলে এখানে 4 এর সাথে 11 9 20/4 মানে হচ্ছে 5, যেটা রয়েছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট দিয়েছে 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক আলাদাভাবে একটি কাজ 20 দিনে করতে পারে। অর্থাৎ 3 জন পুরুষেও 20 দিনে করতে পারে, 6 জন স্ত্রীলোকেও 20 দিনে করতে পারে। তাহলে ধরে নাও একটা লোক m ইউনিট কাজ করে, তাহলে 3 জনে করছে 3m ইউনিট,
আর 6 জন স্ত্রীলোকে ধরে নাও F ইউনিট কাজ করছে, তাহলে 6 জনের স্ত্রীলোকে করছে 6F ইউনিট। এরা দুজনেই 20 দিনে যে কাজটা করছে সেটা হচ্ছে সমান, তাহলে এও কাজ করছে 20 দিনে, তাহলে সেটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমি এদের কাজের অনুপাত বার করে নেবো, যেটা হচ্ছে 1, এখানে 2 হয়ে যাবে। তাহলে M/F সমান হবে 2/1 বা 2:1, অর্থাৎ 2 জন স্ত্রীলোক 1 জন পুরুষের সমান। তাহলে এখানে কি আছে, পরেরটাতে 12 জন পুরুষ আছে, তাহলে 12 জন পুরুষ মানে কি হবে, 24 জন মহিলা, ঠিক কিনা, স্ত্রীলোক। তাহলে এখানে দেখো ও দেওয়া আছে না, আর এখানে অথবা দেওয়া আছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে, তাহলে 24 জন আর এদিকে 8 জন স্ত্রীলোক অলরেডি রয়েছে, তাহলে টোটাল হচ্ছে 32 জন স্ত্রীলোক। তাহলে যে কাজটা 6 জন স্ত্রীলোকে 20 দিনে করে দিত, সেটা 32 জন স্ত্রীলোকে কত দিনে করবে? অবশ্যই কম সময় লাগবে, তাহলে হবে 6/32 গণিত 20, বা এখানে তোমার কাটাকাটি 4 দিয়ে 5, 4 দিয়ে 8, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, বা 15/4, বা 3×3/4 দিন। তাহলে 3×3/4 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তুমি চাইলে এখানে আমি যেমন পুরুষটাকে স্ত্রীতে কনভার্ট করে নিয়েছি, তুমি চাইলে স্ত্রীটাকেও পুরুষে কনভার্ট করে নিতে পারো। যেমন 8 জন স্ত্রীলোক মানে 4 জন পুরুষ করতে পারো, তাহলে এখানে 3 জনের লাগছে 20 দিন, তাহলে এখানে 12 আর 4 16 জনের লাগবে কতদিন, সেটা তুমি করতে পারো। নেক্সট রয়েছে এ, বি ও সি 10,000 টাকা, 14,000 টাকা এবং 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে। তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে। মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে মূলধনের অনুপাতটা ফার্স্টে করে নাও, যেটা হচ্ছে A/B/C। দেখো এখান থেকে যদি আমি করে নিই, 3টে শূন্য 3 দিক থেকে বাদ দিয়ে দিতে পারবো অনুপাত করার সময়, তাহলে 10/14/12 স্বাভাবিকভাবে পেয়ে গেলাম। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 5/7/6। মোট লাভ কত দিয়েছে? 5,400। কার চেয়েছে? বি এর। তাহলে বি এর আনুপাতিক ভাগাহার কত? বি এর আনুপাতিক হচ্ছে 7 সবগুলোর যোগফল, 5-এর সাথে 12 6 18, তাহলে ইন্টু 7/18। তাহলে আমি বি সমান পেয়ে যাবে, বা বি কত পাচ্ছে সেটা আমি পেয়ে যাবো। 18 দিয়ে 3 কেটে যাবে, 300, 3 7 2100। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:1, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তো ধরে নাও দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে স্মল আর। তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। এই দুটোর অনুপাত দিয়ে দিয়েছে 4:1। এটা পাই পাই উভয় সাইডে কেটে দাও। এখানে এটাকে আমি এইভাবে লিখতে পারি r/r এর স্কোয়ার সমান, এখানে দেখো এটাকে 2/1 এর স্কোয়ার করতে পারি। এবার দুই পক্ষকে স্কোয়ার হাটিয়ে দিলে r/r সমান 2/1, বা r/r সমান 2:1। তাহলে কি হলো? তাদের ব্যাসার্ধের রেশিও হলো 2:1। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটির গতি কত? তাহলে দেখো আমরা জানি যে একটি খুঁটিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, তাই না? তাহলে সে 250 মিটার, তার গতিবেগ হচ্ছে 250 মিটার প্রতি 12 সেকেন্ড। এটা কি আছে? মিটার প্রতি সেকেন্ড। আমাকে এখানে উত্তরে আছে কিলোমিটার প্রতি সেকেন্ড। তাহলে কিলোমিটার প্রতি সেকেন্ড করতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করে দিতে হয়, করে দেবো। এখানে 5 দিয়ে কেটে যাবে, 5 5 25, এখানে 6 দিয়ে কেটে যাবে 3, এখানে কেটে যাবে 2, এটা কেটে যাবে 2 25, তাহলে 25 3 75 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো? এটা 2-3 রকম মেথডে করতে পারো, ঠিক আছে? প্রথমে কি হয়েছে, একটা সূত্র তোমরা জানো প্রত্যেকের ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তোমাদের কাছে এটা শর্টকাট মনে হয়, তোমরা ভাবো যে এটাতে খুব ফাস্ট হয়। তো এখানে কিভাবে হবে? এখানে হচ্ছে 25 প্লাস 20 প্লাস 25 ইন্টু 20 বাই 100, তাহলে হবে 45 প্লাস 500 বাই 100 সমান 45 প্লাস 5 বা 50%। তাহলে আলটিমেটলি গ্রোথ হচ্ছে 50%। অপশন নাম্বার সি তে রয়েছে। এবার দেখো, যেটা বেস বা বেসিক কনসেপ্ট, সেই হিসাবে ধরে নাও টাকাটা ছিল 100।
তাকে তুমি ফার্স্টে 25% বাড়ালে মানে 125/100 করলে, তারপর আবার 20% বাড়ালে মানে 120/100। এখানে 100 কেটে গেল, ফার্স্ট 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 30, 3 5 150, তাহলে হয়ে গেল সেটা 150। তাহলে বাড়লো কত? 100 বিয়োগ মানে হচ্ছে 50%। এবার বলো বেসিকটা বেশি ইজি হয়ে গেল নাকি এখানে শর্টকাটটা? তোমাদের কাছে শর্টকাটই সব, যাই হোক। তো 50% গ্রোথ হচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর, যেভাবে খুশি তোমরা করতে পারো। নেক্সট, একটি 2 অঙ্কের সংখ্যা ও অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরিবর্ধিত সংখ্যার অন্তরফল 27, অঙ্কদ্বয়ের যোগফল 7, 2 অঙ্কের সংখ্যাটি কি হবে? তুমি এটাকে অপশন টেস্ট করতে পারো, কারণ এটাকে মেথডিক্যালি করতে গেলে তোমাকে একটু করতেই হবে। যে ধরি দশকের অঙ্ক হচ্ছে x, তাহলে এককের অঙ্ক হচ্ছে 7 - x, তাহলে সংখ্যাটি হচ্ছে 10x প্লাস 7 - x বা 10x প্লাস 7 - x বা 9x প্লাস 7, এটা হচ্ছে সংখ্যা। আর একটা হচ্ছে যদি অঙ্কটা স্থান পরিবর্তন করে দাও তাহলে সংখ্যাটি হয়ে যাবে 10 × 7 - x প্লাস x বা 70 - 10x প্লাস x বা 70 - 9x, এটা। এবার বলছে কি যে ডিফারেন্স পরিবর্ধিত সংখ্যার অন্তর, পরিবর্ধিত, বর্ধিত কথার অর্থ কি? বাড়ানো, অর্থাৎ যেটা তুমি অঙ্ক পরিবর্তন করলে তখন সেই অঙ্কটা বেড়ে গেল, তাহলে তাদের মধ্যে পার্থক্য, অর্থাৎ পরিবর্তন করে কোনটা পেলাম? এইটা। তাহলে এটা কি হবে? তাহলে 70 - 9x বিয়োগ 9x প্লাস 7 ইকুয়াল টু 27, ঠিক? তাহলে -18x, আর এখানে হচ্ছে 70 সাথে 77টা ওইদিকে যোগ হয়ে যাবে, তাহলে 27 মাইনাস কত আসছে? 77 বিয়োগ, তাহলে কত আসছে? 50 আসছে নাকি? একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ব্র্যাকেটে রাখতে হবে, তাহলেই পাল্টে যাবে, এটা -7 হয়ে যাবে, এই ব্র্যাকেট তুললে। তাহলে কি আসছে? 70 - 9x মাইনাস 9x মাইনাস 7 ইকুয়াল টু 27। তাহলে এখানে 7টা দিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 7টা হয়ে যাবে 34, বা এখান থেকে পেয়ে যাচ্ছি -18x ইকুয়াল টু তোমার এখানে পাচ্ছি 27 মাইনাস 70 প্লাস 7 বা -18x ইকুয়াল টু 34 থেকে 70 মানে 36 থাকছে, তাহলে -36, এটা একটা কেটে যাবে, x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এককের ঘরে হবে 7 - x মানে হচ্ছে 5, তাহলে সংখ্যাটি হচ্ছে 2.5। এটা হচ্ছে মেথড গেল, পরীক্ষার হলে তো আমি এটা করবো না। কি করব? এখানে দেখো অঙ্কদ্বয়ের যোগফল 7 দিয়েছে, ফার্স্ট আমি অপশনে সেটা টেস্ট করব। দেখো এখানে 5 আর 2 7, এখানে 5 আর 2 7, এখানেও 5 আর 2 7, মানে তিনটেই হতে পারে। এবার হচ্ছে এদের অন্তরফলের পার্থক্য 27 সেটা বলেছে, তাহলে 25 এর উল্টো করলে 52, এদের মধ্যে পার্থক্য 27-এর। 52 আর এর উল্টো 25, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 27-এর। এবার আমি কোনটাকে উত্তর করব, 52 নাকি 25-কে? এখানে যেহেতু বলছে অঙ্কদ্বয় পরিবর্তন করলে পরিবর্ধিত সংখ্যা, অর্থাৎ অঙ্কদ্বয়কে যখন আমি পরিবর্তন করব তখন তার পরিবর্ধিত সংখ্যা হবে বেশি, বা পরিবর্ধিত বলেছে, তার মানে অঙ্কদ্বয় এখানে দেখো 52কে যদি আমি পরিবর্তন করি অঙ্ক, তাহলে কি হচ্ছে? সেটা 25 হয়ে যাচ্ছে, যেটা 52 থেকে কমে যাচ্ছে, তাহলে 52টা হবে না অ্যান্সার, যেটা 25 সেটা হবে উত্তর, যেটা রয়েছে অপশন বি তে। কারণ তাকে তুমি যদি অঙ্কদ্বয় পরিবর্তন করো তাহলে দেখো তার সংখ্যাটার মান বেড়ে যাচ্ছে, এবং তখন সেই 52 - 25 যেটা হচ্ছে 27। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এবং এর অপশন টেস্টের দ্বারা খুব ইজিলি আমরা করতে পারবো, মেথডিক্যালি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরবর্তী, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75, যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায় তাহলে নতুন গড় কত হবে? প্রথমে মেথডই বলে দিই, যে 4টি বিষয়ে মোট কত? 75 গণিত 4 মানে হচ্ছে 300। পঞ্চম বিষয়ে কত পেয়েছে? 80, তাহলে টোটাল 5টা বিষয় মোট কত হলো? 380, তাহলে 5টা বিষয় এভারেজ কত? 5 দিয়ে ভাগ মানে 76। এবার এটা হচ্ছে মেথডে গেল। এবার আর একভাবে এটা করতে পারি, এক হচ্ছে প্রথমে দেখো তাদের 4টেতে গড় ছিল 75, 5 নাম্বার পেয়েছে কত? 80, কতটা বেশি পেয়েছে সেটা বার করবো, যেটা হচ্ছে কি করে, যে 80 থেকে এভারেজটা বাদ দিয়ে দেবো, তাহলে 5 বেশি, এভারেজের থেকে 5 বেশি পেয়েছে। এবার সেই যেটা বেশি পেয়েছে সেটা সব সাবজেক্টে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে,
অর্থাৎ এই পঞ্চম বিষয়টা যখন যোগ হয়ে গেল তখন মোট বিষয় কটা হলো? 5টা। তার মানে যেটা নাম্বার বেশি পেয়েছে 5, তাকে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, মানে 1। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 1 করে অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে গড়ে তো সে 75 পেয়েছে, তাহলে এখন কত পাবে? 75 সাথে সেই একটা যোগ, মানে হচ্ছে 76। এইভাবে তুমি করতে পারো। সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, √125 মাইনাস √45 মাইনাস √20 ইকুয়াল টু কত? তো এখানে কি করতে হবে? এগুলো থেকে আমাকে বার করে নিতে হবে মান কিছু করে। দেখো এখানে আমি ভেঙে দিই একটাকে, তাহলে সেখান থেকে আমি পাবো, এটাকে দেখো 25 গুণিত 5 আমি করতে পারি, বিয়োগ এটাকে আমি 9 গুণিত 5 করতে পারি, বিয়োগ এটাকে 4 গুণিত 5 করতে পারি। ঠিক, এবার 25টা দেখো পূর্ণবর্গ সংখ্যা, 9টাও পূর্ণবর্গ সংখ্যা, 4টাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখান থেকে আমি বার করতে পারি 5√5, বিয়োগ এখান থেকে বার করতে পারি 3√5, এখান থেকে বার করতে পারি 2√5। তাহলে 5 থেকে 3√5 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ 2√5, 2√5 থেকে 2√5 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 0। তাহলে অপশন আনসার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 ডট 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 করে 1/9 into 10 এর সরলতম মান কত? দেখো এখানে যদি এরকম থাকতো যে 1, শুধু আমি একটা জিনিসকে দেখে নেব, 1 into 2, এখানে অ্যাকচুয়ালি আসছে কত? দেখো 1/2, তাই না? তো এটাকে তো আমি 1 মাইনাস 1/2 করতে পারি, তাহলেও দেখো 1/2 আসবে। বা এটাকে যদি আমি আর একটু ভেঙে লিখি, তাহলে 1/1 মাইনাস 1/2 এটা আমি করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওপরে যে লব আছে সেটা দুটো হরের মাথাতেই চাপিয়ে দিচ্ছি, একটা 1/1 হচ্ছে, একটা 1/2 হচ্ছে। এটাই এবার আমি এখানে করবো। তাহলে এখানে 1/1 মাইনাস 1/2, এখানে কি হবে? প্লাস 1/2 মাইনাস 1/3, তারপর হবে প্লাস 1/3 মাইনাস 1/4, ঠিক, সরি, হ্যাঁ। তারপর এখানে কি হচ্ছে? ডট ডট দিয়ে তুমি একদম 1/9 মাইনাস 1/10 এটা এলো। এবার দেখো এখানে -1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 থাকবে এরপর। ঠিক এরকম ভাবে সবগুলোই কেটে যাবে, পড়ে থাকবে প্রথমেরটা আর শেষেরটা, যেটা হচ্ছে 1/1 বা 1 মাইনাস 1/10, যেখান থেকে আমি পাবো ভাগ বিয়োগ করলে 9/10, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট, 48 টু দি পাওয়ার -2/7 ইন্টু, এগুলো গুণ, হ্যাঁ এক্স এর মতো দেখতে, গুণ 16 টু দি পাওয়ার -5/7 ইন্টু 3 টু দি পাওয়ার -5/7। তো এখানে 48টাকে আমি কি করবো? এখানে 16 আর 3 রয়েছে, সেই 16 আর 3-এ ভেঙে নেবো, ভাঙতে পারবো আমি। তাহলে এখান থেকে 16 টু দি পাওয়ার -2/7 গুণ 3 টু দি পাওয়ার -2/7, এটা আমি করতে পারি। এই 48টাকে দুটো ভেঙে দিলাম। এখানে কি হচ্ছে এবার? গুণ 16 টু দি পাওয়ার -5/7 আছে, ইন্টু 3 টু দি পাওয়ার -5/7 আছে। এবার 16 আর 16টাকে আর 3 আর 3টাকে, বেস যেহেতু এক আছে, তাহলে পাওয়ারে যোগ করে দাও। পাওয়ারে যোগ করলে কি হবে? 16 টু দি পাওয়ার -2 -5/7 হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার -2 -5/7 হয়ে যাবে। বা এখানে পড়ে থাকবে 16 টু দি পাওয়ার -7/7 ইন্টু 3 টু দি পাওয়ার -7/7, বা 16 টু দি পাওয়ার -1 ইন্টু 3 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার ভ্যালুর মান কত? এর কত? 1/16 ইন্টু 1/3, বা 1/48। এটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/2, তাহলে 10 টু দি পাওয়ার -8x এর ভ্যালু কত? তো এখানে 10 টু দি পাওয়ার -8x, দেখো আমরা এখানে একটা জিনিস দেখিনি, 2 টু দি পাওয়ার 4 এটাকে আমি এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার তার স্কোয়ার, এই 2 আর 2 কে গুণ করে 4, সেটা আমি জানি। তো এখানেও 8x টাকে আমি 8 আর x এ ভেঙে নেবো, তাহলে এখানে করে দেবো 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -8। এবার 10 টু দি পাওয়ার x এর ভ্যালু আমি জানি 1/2, তাহলে এখানে বসিয়ে দাও 1/2 টু দি পাওয়ার -8। ঠিক, এখানে দেখো এখানে পাওয়ারটা যেটা রয়েছে সেটা কি হয়? উভয় ক্ষেত্রে হয়, অর্থাৎ 1 টু দি পাওয়ার -8 বাই 2 টু দি পাওয়ার -8। এবার এর ভ্যালু তো 1ই আসবে, তাহলে 1/2 টু দি পাওয়ার -8, যেটাকে আমি 1 থাকলে -8টাকে আমি চেঞ্জ করে লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার +8, যেটার ভ্যালু হবে 256। অ্যান্সার নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1 - 1 + 2 - 2 প্লাস ডট 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 100, এখানে একটা মাইনাস আসবে,
100 এটি পর্যন্ত সংখ্যাটির মান কত। তাহলে এখানে দেখো এটা তো করতেও হবে না, তাই না? +1 -1 কেটে যাবে, +2 -2 কেটে যাবে, এর ঠিক সেরকম ভাবে সবগুলো কাটতে কাটতে 100টাও কেটে যাবে, পড়ে থাকবে 0, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট 2, 5, 12, 27, 58 এক্স, এক্স এর মান কত? এটা অনেকটা রিজনিং বা জিআই এর মধ্যে পড়তে পারো, ঠিক আছে? তো এটা রিজনিং এর মধ্যে পড়ে যাবে, তো সেই রকমই অঙ্কটা এটা। তো এখানে আমি কি করব, এখানে ডিফারেন্স দেখতে হবে যে 2 থেকে 5, 5 থেকে 12, 12 থেকে 27, এখানে দেখো 3 পার্থক্য, এখানে 7 পার্থক্য, এখানে 15 পার্থক্য, তো কোনো রিলেট করছে না। 4 পার্থক্য হয়েছে ফার্স্ট, তারপরে 8 পার্থক্য হয়েছে, তারপর এখানে আবার কত 27 আর 5 4, 27 আর 4 31 পার্থক্য হয়েছে, ঠিক আছে? তাহলে তো সেটা দেখো রিলেট করতে পারছি না, এখানে 16। আচ্ছা, এরকম ভাবে দেখো হয়েছে 4 বেড়েছে, 8 বেড়েছে, 16 বেড়েছে, তাহলে এরপর কত বাড়বে? যেটা হবে সেটা 32, তাহলে 31 এর সাথে 32 যোগ করো, 31 এর সাথে 32 হচ্ছে 63, তাহলে এবার 58 সাথে 63 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে দেখো 8, 3, 1, 2, 1, যেটা রয়েছে অপশন নাম্বার সি। এটা একটা মেথড গেল। আর একটা তুমি করতে পারো 2 থেকে 5 এরকম করে পাচ্ছ, 2 × 2 + 1 = 5, তার 5 × 2 + 2 = 12, তার হচ্ছে 12 × 2 + 3 = হচ্ছে 24 আর 3 27, তার হচ্ছে 27 × 2 + 4 = হচ্ছে 58, তার হবে 58 × 2 + 5, যেটা হবে 121। এভাবে তুমি পেতে পারো। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দুটো ধরনের রিলেশনই তুমি পেলে। এখানে দুবার করতে হবে, প্রথম ক্ষেত্রে করতে গেলে দুবার ডিফারেন্স তোমাকে দেখতে হবে। প্রথমে 3, 7, 15, তারপর 3 আর গ্যাপ 7 এর মধ্যে গ্যাপ কত, 7 আর 15 এর মধ্যে গ্যাপ কত, তবে গিয়ে তুমি এটা মেলাতে পারবে। নেক্সট 1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1 এর বর্গমূল কত? দেখো বর্গমূল করাটা তো কঠিন নয়, কিন্তু টাইম তো যাবে না। তো যদি দেখো এইরকম কোনো সংখ্যা রয়েছে যেটা 1 থেকে বাড়তে বাড়তে গেছে কোনো সংখ্যা পর্যন্ত, আবার সেখান থেকে কমতে কমতে 1-এ পৌঁছে গেছে, এবং মিডিল ভ্যালুটা সব থেকে লার্জেস্ট, ঠিক 1 করেই কমেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এদের বর্গমূল মাঝখানে যেটা বড় সংখ্যা ততগুলো 1, যেমন এখানে মাঝখানে 5 আছে, তাহলে 5টা 1, 2, 3, 4, 5, এটাই হচ্ছে এর বর্গমূল। 1, 1, 1, 1, 1, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। ঠিক যদি এর সংখ্যা এরকম থাকতো 1, 2, 3, 4, 5, 6, 5, 4, 3, 2, 1, তাহলে হতো 6টা 1, 2, 3, 4, 5। যদি থাকতো 1, 2, 3, 2, 1, তাহলে হতো 3টে 1। বোঝাতে পেরেছি আশা করছি। যদি এরকম দেখো বর্গমূল তো আমরা করতে পারবো, কিন্তু এত বড় বর্গমূল করতে আমার টাইমও তো একটু যাবে না, তো এইগুলো করতে দেয়নি অ্যাকচুয়ালি, যেটা দেখে তোমাকে বুঝে নিতে হবে। যদি এরকম ভাবে 1, 2, 3, 4, 5, আবার 4, 3, 2, 1 এরকম ভাবে একই হারে বেড়েছে কমে গেছে, এবার মাঝখানেটা সবথেকে বড় রয়েছে, তাহলে যেটা থাকবে সেটাই ততগুলো একই হয়ে যাবে আমাদের বর্গমূল, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট √2, 1 √3, এটাকে কি বলবো আমি খুঁজে পাই না। আর একটা রয়েছে 4 √4, কোনটি বৃহত্তম? ঠিক আছে, দেখে বুঝতে পেরে গেছো, আমার মুখের কথা বাদ দাও। তো এখানে √2, এখানে এটা লিখে দিলাম, এখানে এটা লিখে দিলাম, সমান, এটাকে আমি লিখতে পারি 2^1/2, এটাকে লিখতে পারি 3^1/1, আর এটাকে লিখতে পারি 4^1/4। ঠিক, এবার বেস দেখো, এর হর 2 আছে, 1 আছে, 4 আছে, তো সবগুলোকে যদি 4 করতে যায় তাহলে এখানে হয়ে যাবে 2^2/4, এখানে হয়ে যাবে 3^4/4, এখানে হয়ে যাবে 4^1/4। এবার দেখো 4টাকে যদি আগে নিয়ে চলে আসি, তাহলে এটা চলে আসবে 2², এখানে চলে আসবে 3^4, এখানে চলে আসবে 4^1, সমান এখানে চলে আসবে √4, এখানে চলে আসবে 81, এখানে চলে আসবে। ঠিক, তাহলে বড় কোনটা? এটা, এটা রয়েছে এটা, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 88 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে। যদি তাদের গতিবেগের অনুপাত 5:6 হয় এবং বি এর গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে কত সময় পরে তারা পরস্পর সাক্ষাৎ করবে? তো এ আর বি এর গতির অনুপাত দেওয়া আছে কত, 5:6, বি এর গতিবেগ দিয়ে দিয়েছে 90, তাহলে এর গতিবেগটা আমি ফার্স্টে বার করে নেবো। কত হচ্ছে, 6কে 15 দিয়ে গুণ হয়েছে, তাহলে 5কেও 15 দিয়ে গুণ করে দাও, 5, 15, 75, তাহলে এর গতিবেগ পেয়ে যাচ্ছি 75। দূরত্ব কত আছে, 88 কিলোমিটার। এদের দুজনের আপেক্ষিক গতিবেগ কত? যেহেতু দুজন একে অপরের দিকে যাচ্ছে না, বিপরীত দিকে আসছে, তাহলে 75 আর 90 যোগ করে দাও, তাহলে হচ্ছে 165 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড।
তাহলে এই 165 কিলোমিটার প্রতি ঘন্টাতে 88 কিলোমিটার যেতে কত সময় লাগবে, অর্থাৎ 165 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 88 কিলোমিটার যাবে কতটায়? তাহলে এখানে 1 ঘন্টাটাকে তুমি মিনিটে কনভার্ট করে 60 করে নাও, তাহলে সময় কম লাগবে অবশ্যই। তাহলে 88/165 ইন্টু 60, ঠিক 15 দিয়ে ভাগ করে দাও, 15 4 15 11, 11কে 8 দিয়ে 4 8 32 মিনিট। তাহলে 32 মিনিট পর তারা একে অপরের সাথে দেখা করবে, অপশন নাম্বার সাক্ষাৎ করবে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 324 এবং গসাগু 3 হলে সংখ্যাদ্বয়ের লসাগু কত হবে? এটা তো জানো সবাই যে গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে লসাগু হবে সংখ্যা দুটির গুণফল 324 বাই একটা সংখ্যা, সরি গসাগু, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু মানে হবে 108। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 1,33,100 টাকা হবে? দেখো এইটা তো তোমরা দেখেই উত্তর করে দিতে পারবে না। এখানে তোমার এটা হচ্ছে 10 এর কিউব 100,000 আর এখানে 11 এর কিউব হচ্ছে 1331। সেই হিসাবে তো তুমি বুঝেই গেলে 3 হবে উত্তর, কিন্তু এরকম তো নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে রয়েছে 1 লাখ টাকা, সেটা ইন্টু 1 প্লাস 10/100 এর n, যেটা আমাকে বার করতে হবে, সমান হচ্ছে 133,100। তাহলে এখানে 1 প্লাস যেটা রয়েছে 10/100 সেটাকে যোগ করলে পাবে 110/100 টু দি পাওয়ার n, আর এদিকে 1 লাখটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে 133,100/1 লাখ। এখানে 3টে শূন্য, 2টো শূন্য, 2টো শূন্য বাদ চলে যাবে, ঠিক আছে। এখানেও থাকবে 11/10 টু দি পাওয়ার n সমান, এখানে দেখো পাচ্ছ 1331/1000। তো এটাকে যদি লেখো 11/10 এর n, আর এখানেও দেখো এটাকে 11/10 এর কিউব আকারে প্রকাশ করতে পারবে, তাহলে n কে কম্পেয়ার করলে পেয়ে যাবে 3, যেটা হচ্ছে উত্তর। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। আর এখানে দেখো এই সংখ্যাগুলো থাকলে না আর করতে হয়েও না, তো যেগুলো তোমরা এতবার করেছো, এতবার দেখেছি, এতবার করেছি, তো এগুলোকে যদি করে আবার দেখতে চেক করতে যাও তাহলে সেটা তো বোকামিই হবে। তো এগুলো কি আছে, এখানে দেখো 3টে শূন্য, 2টো শূন্য বাদ দিয়ে দিলে এখানে থাকছে 1000, এখানে থাকছে 1331, তাহলে বুঝে যাচ্ছে এটা হচ্ছে 10 এর কিউব, এটা হচ্ছে 11 এর কিউব। তাহলে কিউ হচ্ছে আনসার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর, যেখানে সুদের হার হচ্ছে 10%। নেক্সট, কোন শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয়, 12 জন ছাত্র কোনো ভাষায় রাখেনি, কতজন ছাত্র উভয় ভাষা রেখেছে? তাহলে মোট ভাষা রেখেছে কতজন সেটা আমি বার করে নিই। মোট ছাত্র দিয়েছে 50 জন আর 12 জন ভাষা রাখেইনি, তো সেই 12 জনকে বাদ দিয়ে দাও, সেখান থেকে পেয়ে গেলে 38 জন। তাহলে মোট ভাষা রেখেছে কতজন? 38 জন। এবার পার্টিকুলার সাবজেক্ট হিসাবে দেখতে গেলে বাংলা রেখেছে 25 জন আর ইংরাজি রেখেছে 16 জন, তো যোগ করলে আমি পাচ্ছি 41 জন। তাহলে এখানে দেখো কিছু জন কমন আছে, যারা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, হিন্দিতেও আছে, সরি। তাহলে সেইটা কত সংখ্যা, সেটা এখানে যেটা পেরোলো 41, এখান থেকে এইটা বিয়োগ, যেটা হচ্ছে 38, যেটা বার করলে পেয়ে যাবে 3 জন। তাহলে 3 জন হচ্ছে সেরকম ব্যক্তি যাদের কাছে দুটো ল্যাঙ্গুয়েজই রয়েছে, বাংলা এবং ইংরেজি ও হিন্দি। নেক্সট, কোন ঘনকের প্রতিটি বাহু 8 মিটার হলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তনের ফর্মুলা কত? যেটা হচ্ছে a কিউব, যেখানে a হচ্ছে বাহু, তাহলে এখানে 8 আছে বাহু, তাহলে 8 এর কিউব, যেটা হচ্ছে 512, যেটা এখানে অপশনে নেই, তাহলে অপশন নাম্বার ডি তে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, একজন মোটর আরোহী থেকে a কিলোমিটার, আচ্ছা, একজন মোটর আরোহী a থেকে b 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং b থেকে a 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাতায়াত করে, গড় গতি কত? দেখো এটা প্রিভিয়াস ক্লাসেও তোমরা পেয়েছিলে এরকম একটা অঙ্ক, সেখানে 40 আর 60 মধ্যে ছিল, এখানে 20 আর 30 মধ্যে ছিল। তো সেখানে আমি দুটো মেথড তোমাদেরকে বলেছিলাম, একটা হচ্ছে মেথডিক্যালি ধরে আমাদের এলসিএম করেছে নল চৌবাচ্চার অঙ্কের মতো দূরত্ব বার করে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময় করে, আর একটা আমি রেশিও ভাগ করে করা শিখিয়েছিলাম, যারা আগের ক্লাস দেখেছো তারা জানো। তো সেরকম ভাবে এটা তোমরা উত্তর জানাও অপশনে বা কমেন্ট বক্সে যে এটার অ্যান্সার কত। চটপট, খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। এইগুলোর জন্য তুমি প্র্যাকটিস হয়ে থাকলে এগুলো 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম তুমি পাবে, ঠিক আছে, ম্যাক্স। কারণ কিছু অঙ্ক তোমাদের থাকবে যেটা তোমাদের টাইম নিয়ে নেবে। দেখো তাও এটা অনেকটা আগের অঙ্ক, এত ইজি অঙ্ক হয়তো তোমরা এখন পাবে না, তো যেটা আস্তে আস্তে তোমাদের ক্লাসগুলো করতে থাকলে বুঝতে পারবে কিভাবে কোশ্চেন স্ট্যান্ডার্ড বাড়ছে।
তো সেক্ষেত্রে তোমাদের প্রথম থেকে যদি প্র্যাকটিস করতে করতে থাকো, কনসেপচুয়াল ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব কম সময় তোমাদের লাগবে। এবং দেখো আগের ক্লাসে তোমরা পেয়েছো এরকম একটা অঙ্ক, সেখানে আমি একটা বেস মেথড বলেছিলাম, আর একটা বেস মেথড ঠিক বলিনি, মানে একটা নর্মাল মেথড আমি বলেছিলাম, আর একটা শর্ট ট্রিক্সও বলেছিলাম, যেখানে আমি 20 আর 30-এর মাঝখানে যে ডিফারেন্স রয়েছে সেটার রেশিওতে ভাগ করে যোগ বিয়োগ করে, তো সেই মেথডে কিন্তু এটা খুব ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাদের এখানে অ্যান্সার কত আসছে সেটা কমেন্ট বক্সে তোমরা জলদি দিয়ে দাও। তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2018-এর ম্যাথ কোয়েশ্চেন্স। আশা করছি প্রত্যেকটি অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে কোনো একটা সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।